একটাবার ভাবুন তো, কোনো জমির মালিক যদি টানা ৩ বছর তার জমির খাজনা না দেন, তাহলে তিনি তার জমির মালিকানায় হারিয়ে ফেলতে পারেন। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বিরাট এক পরিবর্তনের প্রস্তাব এসেছে, যা প্রত্যেক জমির মালিককে সরাসরি প্রভাবিত করবে। চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। জমির মালিকানার আসল প্রমাণ কোনটা? দলিল, খতিয়ান নাকি খাজনার দাখিলা? যুগ যুগ ধরে এই নিয়েই তো যত ঝামেলা, যত জটিলতা। কিন্তু জানেন, এই যে এতদিনের পুরনো প্রশ্নটা, এর উত্তরটা কিন্তু এবার আমূল বদলে যেতে চলেছে। প্রস্তাবিত ভূমি মালিকানা ও ব্যবহার আইন ২০২৩ পুরো সিস্টেমটাকেই একটা নতুন প্ল্যাটফর্মে দাঁড় করাতে যাচ্ছে। আর এই নতুন সিস্টেমের একেবারে মূলে থাকছে একটা স্মার্ট কার্ড, যার নাম সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ, বা সংক্ষেপে CLO। এটাই হতে যাচ্ছে জমির মালিকানার নতুন ডিজিটাল ভিত্তি। তাহলে এই CLO জিনিসটা আসলে কি? এটা হবে সরকারের দেওয়া একটা স্মার্ট কার্ড, যেখানে একটা QR কোড বা ইউনিক নম্বর থাকবে। তবে সবচেয়ে বড় কথা হলো, এই কার্ডটিকেই জমির মালিকানার চূড়ান্ত এবং ফাইনাল প্রমাণপত্র হিসেবে ধরা হবে। মানে এটাই হবে শেষ কথা। আচ্ছা, এই স্মার্ট কার্ডের তাহলে বিশেষত্বটা কি? দেখুন, প্রথমত এটাই হবে মালিকানার ফাইনাল লিগ্যাল প্রুফ। এর QR কোড স্ক্যান করে যখন তখন জমির সব তথ্য ভেরিফাই করা যাবে। খাজনা দেওয়া থেকে শুরু করে ধরেন জমিটা বিক্রি হলো বা উত্তরাধিকার সূত্রে কেউ পেল, সব কিছুতেই শুধু একটা নির্দিষ্ট সরকারি ফি দিয়ে এই একটা কার্ডই আপডেট করে নিলেই চলবে। এবার আসি এই আইনের সবচাইতে গুরুত্বপূর্ণ আর বলা যায় সবচাইতে সতর্কমূলক অংশে। এটা এমন একটা নিয়ম যা প্রত্যেক জমির মালিকের জন্য একটা ডেডলাইন ঠিক করে দিচ্ছে। ৩। এই সংখ্যাটা এখন থেকে বাংলাদেশের সব জমির মালিকের জন্য সবচেয়ে জরুরি একটা সংখ্যা হতে চলেছে। কিন্তু কেন? কি আছে এই ৩ সংখ্যাটার মধ্যে? কারণটা হলো, এই নতুন আইন বলছে, যদি কোনো জমির মালিক টানা এক নাগাড়ে ৩ বছর তার জমির উন্নয়ন কর বা যেটা আমরা খাজনা বলি সেটা না দেন, তাহলে কিন্তু একটা বিরাট পরিণতি অপেক্ষা করছে। সরাসরি সেই জমিটা হয়ে যাবে সরকারি সম্পত্তি বা খাস জমি। মানে সহজ কথায়, শুধুমাত্র খাজনা না দেওয়ার কারণে একজন মালিক তার নিজের জমির ওপর সব অধিকার পুরোপুরি হারিয়ে ফেলবেন। তো মালিকানার এই বড় পরিবর্তনের পাশাপাশি এই আইনটা কিন্তু দেশের আরেকটা মহামূল্যবান সম্পদ বাঁচানোও নজর দিচ্ছে, আর সেটা হলো আমাদের কৃষিজমি। এখন থেকে কৃষিজমি অধিগ্রহণ করা কিন্তু আর আগের মতো সহজ হবে না। কয়েকটা ধাপ মানতেই হবে। যেমন, যে কোনো প্রজেক্টের জন্য সবার আগে দেখতে হবে অনুর্বর জমি কোথায় আছে। কোনো অবস্থাতেই ২ বা ৩ ফসলি উর্বর জমিতে হাত দেওয়া যাবে না। যদি একান্তই দরকার হয়, তাহলে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ পারমিশন লাগবে। এমনকি আইনটা গ্রামে বহুতল ভবন বানাতে উৎসাহ দিচ্ছে, যাতে আবাদি জমি বাঁচে। তবে হ্যাঁ, এখানে একটা জরুরি তথ্য জানিয়ে রাখি, এই আইনটা কিন্তু দেশের ৩টি পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে না। CLOR, কৃষিজমি রক্ষার মতো বড় বিষয়গুলো তো গেল। এছাড়া এই আইনে আরও কিছু নতুন অপরাধ আর সেগুলোর জন্য বেশ কড়া শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। চলুন এক নজরে দেখে নিই। দেখুন, এই আইনে কয়েকটা বিষয়কে বেশ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। যেমন, কেউ যদি জালিয়াতি করে জমি দখল করে, তার জন্য ২ বছরের জেল বা ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অথবা দুটোই হতে পারে। আবার ধরুন, কেউ সরকারের অনুমতি ছাড়াই জমির শ্রেণী বদলে ফেলল, কিংবা পাশের বাড়ির লোকের চলাচলের রাস্তা বন্ধ করে দিল, এই সব অপরাধের জন্যও কিন্তু জেল জরিমানার বিধান রাখা হয়েছে। ব্যাপারটা যে কতটা সিরিয়াস তা ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আইন মো খলিলুর রহমানের কথাতেই পরিষ্কার। তিনি বলেছেন, এই আইনের অধীনে সরকার প্রত্যেক জমির মালিককে ভূমির মালিকানা সনদ দেবে। ভূমির মালিকানা নির্ধারণে এই সনদ চূড়ান্ত দলিল হিসেবে গণ্য হবে। তার মানে বুঝতেই পারছেন, এই CLO কার্ডটাই হতে যাচ্ছে সবকিছুর মূল। আর এখনকার খবর হলো, আইনটার খসড়া কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। অনুমোদনের জন্য এটা এখন মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। তার মানে এটা আইনে পরিণত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু শোনার পর শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই যে এত বড় একটা ডিজিটাল সিস্টেম আসছে, এটা কি আসলেই বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনার সেই বহু পুরনো জট ছাড়াতে পারবে, নাকি উল্টো নতুন কোনো জটিলতা তৈরি হবে? এর উত্তরটা শায়দ সময়ই বলে দেবে, আর নির্ভর করবে এর সঠিক প্রয়োগের উপর।